বাংলাদেশের সাংস্কৃতিক এবং ধর্মীয় বাস্তবতাকে পুরোপুরি সম্মান করে কাজ করার শর্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের সঙ্গে ৩ বছরের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সরকার। তবে দেশের কয়েকটি গোষ্ঠীর জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর আদর্শগত দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিবৃতিতে সমঝোতার স্মারক স্বাক্ষরের কথা জানানো হয়েছে। এই সমঝোতার অধীনে জাতিসংঘ একটি মিশন প্রেরণের ব্যবস্থা করবে। এই মিশনের উদ্দেশ্য হল সরকারি প্রতিষ্ঠান এবং সুশীল সমাজের সংগঠনগুলোকে প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা প্রদান করা। এর লক্ষ্য হচ্ছে সক্ষমতা বৃদ্ধি, আইনি সহায়তা এবং প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতা পূরণে সহযোগিতা করা। বিবৃতিতে সরকারের পক্ষ থেকে জানানো হয় যে বাংলাদেশের কিছু গোষ্ঠী জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর আদর্শগত দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশ একটি শক্তিশালী সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্য ভিত্তিক সমাজ। যে কোনো আন্তর্জাতিক অংশীদারিত্বই যাতে এই মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হয়, তাই কমিশনের মিশনটি অতীত সরকার দ্বারা সংগঠিত সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর বিষয়গুলো মোকাবেলা এবং প্রতিরোধ এবং এসব লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার উপর মনোনিবেশ করবে। এটি দেশের প্রতিষ্ঠিত আইনি, সামাজিক এবং সাংস্কৃতিক কাঠামোর বাইরে কোনো সামাজিক এজেন্ডা প্রচারে কাজ করবে না। জাতিসংঘ বাংলাদেশের সাংস্কৃতিক এবং ধর্মীয় বাস্তবতাকে পুরোপুরি সম্মান করে কাজ করার অঙ্গীকার করেছে। এই অংশীদারিত্ব যদি আর জাতীয় স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হয়, তাহলে সরকারের এই চুক্তি থেকে সরে আসার সার্বভৌম অধিকার থাকবে।